আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো আইসক্রিম কোন বাসায় ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া কিছু উপকরণে আর কোনো ওয়াফেল মেকার ছাড়া পারফেক্ট প্যানে তৈরি করে দেখাবো। দেখতে একটু অসুন্দর হবে কিন্তু খেতে খুবই মজার আর মুড়মুড় হবে। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে ফলো করতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এটা দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এজন্য একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এর ভিতরে দিয়ে দেব 2টা ডিমের সাদা অংশ। ডিমটা মিডিয়াম বা লার্জ যে কোনো ডিমেরই আপনারা সাদা অংশ ইউজ করতে পারবেন। তবে কুসুমটা ইউজ করা যাবে না, এই জন্য কুসুমটা আপনারা অন্য কোনো কাজে লাগাতে পারেন। এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, সামান্য একটু লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মেল্টেড বাটার। আপনারা চাইলে মেল্টেড বাটারের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 3/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে রেজাল্টটা একটু বেশি ভালো হয়। আর চেষ্টা করবেন ময়দাটা একটু চেলে ব্যবহার করতে, এতে করে মিশ্রণটা মেশাতে খুবই সহজ হবে আর কোনো দলা পাকিয়ে থাকবে না। ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এক্ষেত্রে যদি আপনাদের একটু ব্যাটারটা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ আপনারা দুধ ব্যবহার করতে পারেন। এখন প্যানে আমি একটু করে ব্যাটার দিয়ে দিলাম। এখন এখানে একটা টিপস হলো, আপনার প্যানটা বেশি গরম হওয়া যাবে না। হালকা গরম প্যানের ওপরে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে। প্যানটা যদি অতিরিক্ত গরম হয় তাহলে আপনারা এটা স্প্রেড করতে পারবেন না। এজন্য ঠান্ডা প্যানটাই বা কুসুম গরম প্যানে আপনারা প্রথমে এরকম স্প্রেড করে নেবেন। তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এরকম কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন। যখন এরকম একটু গোল্ডেন হয়ে যাবে সে পর্যায়ে এভাবে উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে এটাকে একটু কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরকম একটু কালার করে ভাজলে এটা বেশি মুড়মুড় থাকে, একটু কম করে ভাজলে এটা বেশিক্ষণ মুড়মুড় থাকবে না। এজন্য একটু কালার করেই ভেজে নেবেন। এখন এরকম গরম অবস্থাতে এটাকে আমরা ফোল্ড করে নেব। এটা খুবই তাড়াতাড়ি করতে হবে, এটা খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এজন্য পাশে এরকম একটা টাওয়াল রাখতে পারেন বা হ্যান্ড গ্লাভস পরে এটা করতে হবে, যাতে হাতে গরম না লাগে। কিছুক্ষণ এরকমভাবে ঠেস দিয়ে ধরে রাখলে এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। আর এখন এগুলোকে পারফেক্টলি ঠান্ডা করে নিতে হবে, তাহলে পারফেক্ট মুড়মুড় হবে। এখন ঠিক একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে। এই কাজটা মেশিন দিয়ে বা এটার কাটার এক ধরনের পাওয়া যায়, সেটা দিয়েও করা যায়। যেহেতু আজকে আমরা একদম ওয়াফেল মেকার ছাড়া একদম বাসায় ঘরোয়া পদ্ধতিতে করলাম, এজন্য আমি এভাবে দেখালাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের আইসক্রিম কোন একদম রেডি। আপনারা একটা আইসক্রিম দিয়ে সার্ভ করতে পারেন। এখন এখানে একটা টিপস হলো, যদি আপনারা ব্যাটারটা খুবই মোটা করে বানান তাহলে কিন্তু এটা ভালো হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটা একটু পাতলা করে স্প্রেড করতে, তাহলে এরকম মুড়মুড় আর এরকমভাবে মুচমুচে হবে। আর এটা যেহেতু আমরা প্যানে তৈরি করেছি, এই জন্য কালারটা একটু ডিফারেন্ট হয়েছে। যদি আপনারা ওয়াফেল মেকারে তৈরি করেন তাহলে এটার পারফেক্ট কালার চলে আসবে। এই সেম ব্যাটারই ইউজ করতে পারবেন আপনারা। এখন আপনাদেরকে দেখাই এই ব্যাটার দিয়ে যদি আপনারা মোটা করে বানান তাহলে কি অবস্থা হবে। আমার বানানো প্রথম ওয়াফেল কোনটাতে এরকম একটু মোটা করে বানিয়ে ফেলেছিলাম। এই যে দেখুন একদমই পারফেক্ট হয়নি আর মুড়মুড়ও হয়নি, একদম মানে রুটির মতো হয়ে গেছে। এজন্য অবশ্যই পাতলা করে স্প্রেড করবেন, তাহলে ওয়াফেল কোনটা পারফেক্টলি মুড়মুড় হবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।